জয়গুরু। প্রভুর দয়া নামক নিবন্ধে সৎসঙ্গের সহপতি ঋত্বিক অনাদিনাথ ভট্টাচার্য লিখছেন, যার দয়ায় জন্ম পেয়েছি, বেঁচে আছি, তিনি আমাদের ধরাছোঁয়ার নাগালের বাইরে। তবে আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের জ্ঞান, বুদ্ধি, যুক্তি কোনো কিছু দিয়েই ব্যাখ্যা করা সম্ভব নয়। শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আশ্রয় নেওয়ার পর আমার এই ক্ষুদ্র জীবনেও বহু অবিশ্বাস্য ঘটনা ঘটেছে, যার একটা এই প্রবন্ধে লেখবার চেষ্টা করছি। 1966 সালের জানুয়ারি 6 তারিখে আমার দীক্ষা হয়। 1968-র 26শে জানুয়ারি সহপতি ঋত্বিকের পূত পাঞ্জা প্রাপ্ত হই। যে ঘটনার কথা লেখা হচ্ছে তা 1970 সালের কাছাকাছি হবে। আমি তখন দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে সরকারি স্কুলে চাকরি করে সাধ্যমতো ইষ্টকাজ করতাম। কয়েকজন গুরুভাই সহ স্থানীয় সৎসঙ্গ কেন্দ্রে থাকতাম। যাতায়াতের নির্ভরযোগ্য বাহন বাইসাইকেল। যখন তখন আনাচে কানাচে যেতে হলে সাইকেল ছাড়া অন্য কোনো গতি নেই। যেদিনের কথা লিখছি সেদিন দীক্ষা কাজে আশ্রম থেকে 10-12 কিলোমিটার যেতে হবে। পাহাড়ি রাস্তা, শুধু চড়াই আর উতরাই, সমতল রাস্তা খুবই কম। সাইকেল ঠেলে ঠেলে উপরে উঠে ব্রেক ধরে বসে থাকা। আমার গন্তব্যস্থলের 2-3 কিলোমিটার আগে একটা পাহাড়ি ছোট নদীর উপর কাঠের সেতু থেকে নদী প্রায় 10-12 ফুট নিচে হবে। রাস্তায় নোটিশ দেওয়া আছে, থামুন, সামনে সেতু সারানোর কাজ চলছে। সেতুর সামনের প্রায় 6 ফুট জায়গার পুরানো কাঠ খুলে ফেলা হয়েছে, নতুন কাঠ লাগানো হবে। আমি তীব্র গতিতে ওপর থেকে নিচে নামছি। এই মুহূর্তেই আমাকে নামতে হবে, নতুবা মহাবিপদ। পেছনের চাকার ব্রেক চাপলাম, কিন্তু হায়, ব্রেকের জয়েন্ট ভেঙে গেছে। ব্রেক ফেল। সামনের চাকার ব্রেক চাপলাম, ওটাও তথৈবচ, ওটারও ব্রেক ফেল। এখন কি করি? অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যে আমি এক মর্মান্তিক দুর্ঘটনার দিকে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছি। তখনকার মানসিক অবস্থা বর্ণনা করা বর্তমানে অসম্ভব। নির্ঘাত মৃত্যু অথবা জীবনের অবশিষ্ট দিন পঙ্গু হয়ে শয্যাশায়ী জীবনযাপন। কর্মরত শ্রমিকরা চিৎকার করে বলছে, বাবু, সাইকেল থামান। রাস্তার ধারে অনেক সময় পিচের ড্রাম থাকে। ভাবলাম, ওই রকম ড্রাম পেলে তাতে সাইকেলটাকে ধাক্কা লাগিয়ে গতিটা রুদ্ধ করব। এতে সাইকেল ভাঙবে, আমিও ব্যথা পাব, কিন্তু ভয়াবহ দুর্ঘটনা থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে। কিন্তু কোথাও কিছু নেই, সেরকম ড্রাম কোথাও নেই। তীব্র গতিতে নাম করছি, মার মুখটা চোখের সামনে ভেসে উঠল। এই দুর্ঘটনার কথা মা জানলে মায়ের অবস্থা কি হবে চিন্তা করে মনটা কেঁদে উঠল। আমার হৃৎস্পন্দন বেড়ে গেছে, হাত কাঁপছে, বুক কাঁপছে, নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। চোখ বন্ধ করে ফেললাম। জীবনের এমন পরিণতি নিজের চোখে দেখা সম্ভব নয়। চোখ বন্ধ করে প্রভুকে ডাকছি। মহামতি স্যার আইজ্যাক নিউটনের বিখ্যাত প্রথম গতিসূত্র অনুসারে গতিশীল বস্তু অন্য কোনো শক্তি দ্বারা বাধাপ্রাপ্ত না হলে বস্তুটি একই সরল রেখায় চিরকাল চলতে থাকবে। আমি ওপর থেকে নিচে যে সরল রেখা বরাবর নামছি, সেই সরল রেখার শেষ প্রান্ত নেমে গেছে পাহাড়ি নদীর জলে।
অর্থাৎ সাইকেল শুদ্ধ সলিল সমাধি আমার সুনিশ্চিত। প্রভুর অহেতুকী দয়া ছাড়া বাঁচার আর কোনো উপায় নেই। কয়েক মুহূর্তের মধ্যে টের পেলাম সাইকেলের গতি কমে গেছে। সাইকেলটা একটা ঝাঁকুনি খেলো। সাহস করে চোখ খুলে যা দেখলাম তা অবিশ্বাস্য। সাইকেল আমাকে নিয়ে ওই ফাঁকা জায়গাটা অতিক্রম করে সেতুর নিরাপদ স্থানে পৌঁছে গেছে। সাইকেল ধীর গতিতে চলছে। আমি সাইকেলের উপর বসে আছি। আমার কিছুই হয় নাই। কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যাওয়া এই রোমহর্ষক ঘটনায় আমি হতবম্ব হয়ে গেছি। বুঝতেই পারছি না এটা কি করে হলো। কোনো অভিজ্ঞতা নেই। মৃত্যু হলে বোধহয় এমনই হয়ে থাকে। আবার ভাবলাম স্বপ্ন দেখছি নাকি। এই বিস্ময়ের ঘোর কাটতে বহু সময় লেগেছিল। এটা যে প্রভুর অহেতুকী দয়ার এক বিস্ময়কর ঘটনা তা বুঝতে পারলাম। আমাদের জ্ঞান বুদ্ধি যুক্তির ক্ষমতার বাইরের ঘটনাগুলিকে আমরা অলৌকিক বলে থাকি। কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলতেন অলৌকিক বলতে কিছু নেই, সব কিছুই কার্যকারণ ঘটিত। আমরা যাকে বিজ্ঞান বলছি সেই বিজ্ঞানই শেষ কথা নয়। বৈজ্ঞানিকেরা অনবরত গবেষণা করে যাচ্ছেন। পুরনো তথ্যকে নাকচ করে নতুন তথ্য আবিষ্কার করছেন। কিন্তু অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, যিনি সমস্ত কারণেরও কারণ, তাঁকে বাদ দিয়ে যতই গবেষণা বা চেষ্টা হোক আসল সত্য অধরাই থেকে যাবে। কেবল ঈশ্বর এই বিশ্ব পিতা, যিনি সকল সময়ের বন্ধু, সকলের তিনি। এই মহাসত্য ভক্তের গভীর অনুভূতি থেকে জাত। বিজ্ঞানের যন্ত্রপাতিতে ধরা পড়বে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার অংশ বিশেষ দিয়ে প্রবন্ধের ইতি টানছি। ওরে ভীরু, তোমার হাতে নাই ভুবনের ভার, হালের কাছে মাঝি আছে করবে তরি পার। তুফান যদি এসে থাকে তোমার কিসের দায়, চেয়ে দেখো ঢেউয়ের খেলা কাজ কি ভাবনায়। আসুক নাকো গহন রাতি, হোক না অন্ধকার, হালের কাছে মাঝি আছে করবে তরি পার। জয় গুরু।